ভর্তা তো তোমরা অনেকে খেয়েছো, কিন্তু এইভাবে কি কখনো ভর্তা তৈরি করে খেয়েছো? এটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো হ্যালো এভরিওয়ান, টিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব বরবটি ভর্তা। তো চলো, আমি কিভাবে বরবটি ভর্তাটা তৈরি করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো বরবটি ভর্তা তৈরি করার জন্য আমি এখানে দেখো বরবটি নিয়ে নিয়েছি, প্রায় 100 থেকে 150 গ্রাম হবে। তো বরবটির দুই সাইডগুলো এভাবে হাত দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এটা হাত দিয়ে কিন্তু খুব সহজেই কেটে ফেলে দেওয়া যায়, এটা খুব নরম হয়। তো সবগুলো কেটে ফেলে দিলাম। এবার কেটে নেব, মানে সাইডগুলো কেটে ফেলে দিলাম। এবার ভালো করে কেটে নেব, একটু মিডিয়াম সাইজ করে এগুলো কেটে নেব। তো বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই, ভাজার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই ভর্তাটা আমি তৈরি করে নেব। তো কাটা হয়ে গেছে। এবার একটা ছুরির মধ্যে এই বরবটিগুলো নিয়ে নেব। তো এই ঝুড়িটার মধ্যে বরবটিগুলো নিয়ে নিলাম, নিয়ে একবার ধুয়ে নেব। তো ধুয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এই ধুয়ে রাখা বরবটিটা নিয়ে এটা আর একবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো, মানে আরো কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ নিয়ে নেব হলুদ সর্ষে। এবার এটাকেও ভিজিয়ে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট। একটু ভালো করে মিশিয়ে নিলাম, এটা সাইডে রেখে দিই। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ফার্স্টে ছিলে নেব। ছিলে নিয়ে ধুয়ে তারপরে কিন্তু কেটে নেব। তো কাটার পরে আর ধোবো না, এই কাটার আগে খুব ভালো করে ধুয়ে আমি কেটে নেব। তো একটা পেঁয়াজে কিন্তু ভর্তাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে কেটে নিলাম। আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর লাগবে শুকনো লঙ্কা। তো একটা প্লেটের মধ্যে পেঁয়াজটা নিয়ে নিলাম। এদিকে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। সর্ষেটা খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার রান্নাটা শুরু করি। গ্যাসটা অন করে দিলাম। সসপ্যানের মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ লবণ। তো লবণটা দিয়ে এবার এর মধ্যে ধুয়ে রাখা বরবটিটা দিয়ে দিলাম। তো বরবটিটা দিয়ে ঢাকা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পর আবার ঢাকাটা তুলে আর একবার নাড়াচাড়া করে নেব। তো প্রায় 10 মিনিট আমার লেগেছিল এটা খুব ভালোভাবে সেদ্ধ হতে। তো আমি একদম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। 10 মিনিট মধ্যে খুব ভালোভাবে হয়ে গিয়েছিল। তো দেখো 5 মিনিট পর আবার ঢাকাটা তুলে এটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। তো পানি থেকে বরবটিগুলো তুলে নেব। বেশিক্ষণ পানির মধ্যে ফেলে রাখলে অনেকটাই পানি টেনে নেবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না ভর্তাটা। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। ভর্তা মানে তো সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া কিন্তু ভর্তা একদমই জমবে না। তো তেলটা দেওয়ার পর দিলাম 3টে শুকনো লঙ্কা। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। তো পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজা প্রায় হয়ে এসেছে। এই সময় এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। তো সর্ষে বাটাটা দিয়ে ভেজে নেব। তো একদম লাল লাল করে ভেজে নেব। তো এই সময় দিয়ে দেব লবণ। ওই হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। গ্যাসটা অফ করে নামিয়ে নেব।
একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে এই পানি ঝরিয়ে রাখা সেদ্ধ বরবটিটা নিয়ে নেব। এরপরে নেব বেরেস্তা, যে পেঁয়াজ সর্ষে ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর দেব কাঁচা পেঁয়াজ। ভর্তাতে কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এভাবে চটকে নেব। তো বেশি কিন্তু চটকে নেব না, একটু দানা দানা থাকলে কিন্তু এটা খেতে আরো বেশি টেস্টি হয়, আরো বেশি ভালো লাগে। তো খুব বেশি চটকে নেব না। সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচিটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই ভর্তাটা তোমরা যদি একবার ট্রাই না করো তাহলে বুঝতে পারবে না যে এটা কতটা টেস্টি হয়। দুপুরে গরম ভাতে এরকম ভর্তা থাকলে দুপুরে কিন্তু একদম জমে যাবে, আর অন্য কিছু লাগবে না। এই ভর্তাটা দিয়ে দেখবে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এটা এতটাই টেস্টি হয়। তো সবার শেষে উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি, বরবটি ভর্তা। তো বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই, ভাজার কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে ভর্তাটা তৈরি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। তো রেসিপিটা তৈরি করে বাড়ির সকলকে সার্ভ করবে, দেখবে সকলে কিন্তু ভীষণ মজা করে ভর্তাটা খাচ্ছে। তো চলো, টাটা।